নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ইন্দ্রাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ভার্মিসেলি উইথ এগ অ্যান্ড প্রন চাউমিন। লাগছে ভার্মিসেলি, সেমুই, গাজর, বিনস কুচোনো, ক্যাপসিকাম, একটা গোটা ক্যাপসিকাম, একটা গোটা পেঁয়াজ কুচোনো, দুটো কাঁচা লঙ্কা, দুটো রসুন কুচোনো। লাগছে দুটো ডিম। এখানে নিয়েছি আমি 50 গ্রাম মতন চিংড়ি মাছ। আর সসের জন্য লাগছে সয়া সস, আর দিয়েছি 2 চামচ ভিনিগার। এবার আমি গ্যাসে প্যানটা বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা পুরো রিফাইন্ড অয়েলেই হবে। আমি অল্প করেই প্রথমে তেল নিলাম। এরপর তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো ডিম। এই ডিমের আমি স্ক্র্যাম্বল বানাবো। এই ভার্মিসেলি দিয়ে চাউমিনটা ভীষণ সুস্বাদু হয় খেতে, আর কোনো রকম গিল্ট ফিলিংও থাকে না যে আমরা ময়দা খেলাম। ডিমের এই স্ক্র্যাম্বলটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আরেকটা আলাদা বাটিতে তুলে নিলাম। এবার কড়াতে আমি আরেকটু সাদা তেল দিচ্ছি। এই সাদা তেল দেওয়ার পরে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা করেই ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই। বেশি ভাজলে চিংড়ি মাছ আবার খুব শক্ত হয়ে যায়। তার জন্য এটাকে আমি একটু হালকা করেই ভেজে নেব। শুধুমাত্র নুন দেবো, এটাতে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটা একটা আমি আলাদা জায়গায় তুলে রেখে দিচ্ছি। এবার লাস্ট আমি আর কোনো তেল ইউজ করব না, যেটা করছি সেটা ফাইনাল তেল দেব। এরপরে আর কোনো রকম কোনো তেল ব্যবহার করব না। এবার এই সাদা তেল ব্যবহার করার পরে এবার রান্নাটা শুরু করব। প্রথমে দেব আমি রসুন কুচি। রসুনটাকে একটু হালকা হাতে নেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি যে ভার্মিসেলিটা বা সেমুইটা ইউজ করেছি, এটা হচ্ছে 100% সুজি দিয়ে তৈরি। এখানে একদম ময়দা ব্যবহার করা হয়নি। এখানে পেঁয়াজটা একটু গোল্ডেন কালার আসা অবধি একটু ভাজবো। এরপরে আমি কুচনো গাজর আর বিনস দিয়ে দেবো, সেটাও আমি এখানে ভাজবো। এখানে কোনো রকম চাপা দেবো না এখন। আর এটাকে একটু মিডিয়াম লোতে রেখে গ্যাসের ফ্লেমটাকে, সেই অবস্থায় এটাকে আমি ভাজতে থাকবো। গাজর, বিনস, পেঁয়াজ এবার ভাজতে ভাজতে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে আবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর দেবো সামান্য গুঁড়ো লঙ্কা, কারণ এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু অলরেডি আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তার জন্য গুঁড়ো লঙ্কাটা এখানে আমি খুব কম পরিমাণে ব্যবহার করব। যদি বাচ্চারা খায় তাহলে গুঁড়ো লঙ্কাটা আর কাঁচা লঙ্কার পরিমাণটা কম করে দিতে পারেন, কিংবা আপনারা বাদ দিতেও পারেন। গাজর আর বিনস ভাজতে ভাজতে এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আবার এই গাজর বিনসের সাথেও ভালো করে ভেজে নেব। এবার আমি অ্যাড করব ভার্মিসেলি। ভার্মিসেলিটা অলরেডি রোস্টেড, কিন্তু তাও এটাকে আমি লো ফ্লেমে একটু হালকা করে ভেজে নেব। এবার আমি অ্যাড করব ভেজে রাখা চিংড়ি মাছ, আর তার সাথে অ্যাড করব ভেজে রাখা ডিম, যেটা স্ক্র্যাম্বল করে রেখেছিলাম। এবার এই দুটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি অ্যাড করব সয়া সস। সয়া সস এখানে আমি 2 চামচ ব্যবহার করেছি। আপনাদের যদি মনে হয় আর একটু ব্যবহার করবেন, তাহলে হাফ চামচ থেকে 1 চামচ আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর নুনের পরিমাণটা কিন্তু স্বাদ মতন দেবেন, তার কারণ হচ্ছে কিন্তু সয়া সসে একটু নোনতা ভাব থাকে। এবার আমি অ্যাড করব জল। জল আমি এতটাই ব্যবহার করব যাতে আমার পুরো সবজিটাতে ডুবে না যায়, সবজির লেয়ারে যাতে জলটা থাকে। আমি ভিডিওতে যতটুকু দেখাচ্ছি জল, ঠিক এইটুকু জলই ব্যবহার করতে হবে, কারণ বেশি জল দিলে কিন্তু বেশি গলে যাবে সবজি।
জল অ্যাড করার পরে এই সময়তে একটু নুন আর ঝালটা একটু চেক করে নিতে হবে। যদি মনে হয় তাহলে এই স্টেজেই আপনারা অ্যাড করে দিতে পারেন। এরপরে আমি জলটা ফুটে গেলে গ্যাসটাকে সিমে করে মানে লোতে করে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে সব সবজি আর ভার্মাসিলি, চিংড়ি মাছ সমস্ত কিছু একসঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা। এরপর অ্যাড করে দেবো ভিনিগার। ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর অল্প যেটুকু জল থাকবে, এই একটু দেখবেন জল জল একটু ভাব আছে সামান্য, এইটা আমি আর চাপা দেব না। এবার আমি চাপাটা খুলেই এরমভাবে একটু নাড়তে থাকবো। আচ্ছা, এখানে আমি একটুখানি অ্যাড করছি চিলি ফ্লেক্স, কারণ আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তার জন্য একটু চিলি ফ্লেক্স দিলাম। এটা অপশনাল, এটা চাইলে দিতে পারেন, দিলে খুব সুন্দর লাগে খেতে। আর যদি না দিতে চান তাহলেও কোনো অসুবিধা নেই। চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাস অফ করে চাপা দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার আমার ভার্মাসিলি রান্না একদম কমপ্লিট। এবার এটা আমি সার্ভ করছি। এটা দেখতে যতটা টেম্পটিং হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। আমার কথা বিশ্বাস করে এটাকে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগবে। এবার আমি সার্ভ করব কিছু অনিয়ন রিংস দিয়ে আর গ্রিন চিলি দিয়ে। রেডি টু সার্ভ অ্যান্ড রেডি টু ইট।